নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে তুচ্ছ ঘটনার জেরে ছাত্রদল নেতা রকির বাড়িঘর ও আবুল হাশেম মিজির মুদি দোকানে হামলা করে ভাঙচুর, লুটপাট, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে একই এলাকার আকাশ ও রাকিব নামের ছাত্রদলের প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০ এপ্রিল সোমবার রাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। গতকালকে আমাদের বাসায় যে গুলি হয় ওইখান থেকে আজকে সকালবেলা আমাদের দোকানের পাশে যে একটা মুরগি পাইয়া যে দোকানটা ভাঙচুর হয়েছে ওইখানে এটা হস্তান্তর করেছে। এ সময় ঘটনাস্থল থেকে তাজা গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজকে পাইয়ে দিয়ে গেল, এই জন্য আসলাম আপনাদের কাছে, এটা জমা রাখা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা জব্দ তালিকা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে। হামলার শিকার গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী ছাত্রদল নেতা রকি হোসেন বলেন, গতকাল স্থানীয় পুকুরে গোসল করা নিয়ে মামাতো বোনের জামাই মিজানের সাথে সন্ত্রাসী আকাশ, রাকিব, নয়নদের বিরোধ তৈরি হয়। এর জেরে গতকাল রাতে আমার বাড়ির সামনে আকাশ ও রাকিব শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রের মহড়া দেয়। পরবর্তীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। আমার বাসায় হামলা করে, গতকাল রাত্রে আইসা এই গুলি বর্ষণ করে, এবং আমি এটাই বলি যে সরকারের কাছে আমি এটা বিচার চাই। আমাদের এমপি মহোদয় দীপু ভূঁইয়া সাহেবের কাছে এগুলো আমি বিচার চাই। আজকে আমরা যারা দলের জন্য এতটুকু করছি, এত কিছু করলাম, জেল কাটলাম, জেল জুলুম কাটলাম, বাড়ি ভাঙচুর হলে ওই সময় বাসায় থাকতে পারি নাই। একই সময় ঘরের দরজা জানালা ভাঙচুর করে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। ঘরে প্রবেশ করতে না পেরে প্রায় 10 রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে হাশেম মিজির মুদি দোকানে হামলা, ভাঙচুর, দোকানের টাকা লুট করে চলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। শান্তরামের এক লোক আছে এখানে আমাদের এলাকায়, ওই ভাড়া থাকে। আর এই এলাকার রাকিব আর আকাশ তাকে শেল্টারে মাদক কেনাবেচা বিক্রি করে। তার সন্তান দিয়ে মাদক বিক্রি করে, তার বউরে দিয়া আর সেও বিক্রি করে। তখন আমরা এলাকাবাসী মাদক সহ তার হাতে নাতে ধরছি। ধরার পরে এই আকাশের নেতৃত্বে আর হলো রাকিবের নেতৃত্বে, হ্যাঁ, তারা হলো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ওরা আমগো হাতের থেকে তুলে, হ্যাঁ, মানে করে নিয়ে গেছে। ওনারা ওইদিকে ওই রকিকে বাড়িতে প্রথমে হামলা করছে। হামলা করার পরে দিয়ে মনে করেন আমরা এখানে আইসা দোকান বন্ধ করে দিছি, বুঝে আমরা এখানে সামনে গাড়ি দিচ্ছি। পরে হেরা আইসা কুবে টবে যা আছে ভিতরে ঢুকিয়া আমার মালামাল সব পালিয়ে দিয়ে আমার ক্যাশ বাক্সা, ক্যাশের থেকে বাক্সার থেকে ঘুরলে টাকা পয়সা যা আছে সিগারেট সব নিয়ে গেছে। এদিকে অভিযুক্ত রাকিব মুঠোফোনে বলেন, রকিদের লোকজন দুদিন পূর্বে আমাদের গ্যারেজে হামলা করে মারধর করে দুজনকে আহত করায় বিরোধ রয়েছে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আপনার বিরুদ্ধে এবং আকাশ সহ, হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনারা গতকালকে একটি বাসায় হামলা এবং গুলি বর্ষণের ঘটনা ঘটাইছেন। হ্যাঁ, এই বিষয়টা কতটুকু আপনি জানেন বলেন তো? গতরাতের ককটেল বিস্ফোরণ, গুলির ঘটনায় আমি বা আকাশ জড়িত নই। কে বা কারা করেছে তার দোষ আমাদের উপর চাপাচ্ছে। বিষয়গুলো হচ্ছে ভাই কি বলবো, তারা বিগত দিনে আমাদের বাড়ি ঘরে হামলা করছে, তো আমরা এগুলো নিউজ করছি, পুলিশে আর কি ভিডিও করছি থানায়, এই আর কি ভাই। এখন কে বা কারা তাদের বাসায় গিয়ে হামলা করলো, তারা নিজেরা গুলি ফালায় বলতেছে যে আমাদের দোষের কথা, এই আর কি ভাই। আমরা আর কি ওই গুলি বর্ষণ বা হামলা করতে যাই নাই। বলা বানাইয়া এ আমার বাড়ি গরু কুবাইয়া কামাইয়া আমার বাড়াইলে আবার সব কিছু দিতে এমপি সাবাঙ্গ এই ব্যাপারে কিছু না দেখে তাইলে মনে হয় আমরা দেশের সমাধান বাস করতে পারবো না। আমরা খুব ইয়ের মধ্যে আছি। এই বাড়াইটা বলা মানে বেশি, স্থানীয় কম মানুষ বাড়াইটা। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থল থেকে কার্তুজ সহ 3টি গুলির খোসা উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি HM সালাউদ্দিন বলেন, ঘটনা জানা নাই, তবে এ বিষয়ে বক্তব্য দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মিডিয়ায় বক্তব্য দেব। এ সময় তিনি বলেন, রূপগঞ্জ সম্প্রতি মধুখালীতে ডাকাতির ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এরকম কিছু এখনো পর্যন্ত আমার নলেজে আসে নাই। যদি ঘটে, কোথাও আইনের ব্যত্যয় ঘটে, আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্ডি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।